নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পারিজাত কিচেনে আপনাদের জন্য এমন একটা ডিশ বা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি যেটিতে মশলার ব্যবহারটা অনেক বেশি পরিমাণে করা হয়েছে। বেশি পরিমাণে মানে এই ডিশে আসলে যে পরিমাণ মশলার দরকার ঠিক ততটুকুন পরিমাণ মশলা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে যে রান্নার ক্ষেত্রে যদি কার্পণ্যতা করা হয় বা কিপটেমি যদি করা হয় তাহলে কখনো ডিশ ভালো হবে না, রান্না ভালো হবে না। সো স্পেশালি নন ভেজিটেরিয়ান যে রান্নাগুলো আছে, নন ভেজিটেরিয়ান রান্নাগুলোতে মশলার ব্যবহার সঠিক মাত্রায় যদি না করেন তাহলে রান্নার যে স্পেশাল মজা, আসল মজা, সেই মজাটা আপনারা খুঁজে পাবেন না। তো আজ পারিজাত কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি বিহারি স্টাইলের একটা অথেন্টিক চিকেন কারি রেসিপি, এবং এই চিকেন কারি রেসিপিটার জন্য কিছু আলাদাভাবে মশলার ব্যবহার আছে। তাই শুরু থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে মাঝখানে যে মশলাগুলো বা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মিস করবেন, হয়তো রেসিপিটা ভালো আপনাদের হবে না। তো শুরু করি। প্রথমে রান্নার শুরুতেই আমি একটা স্পেশাল মশলা করে নেব। স্পেশাল মশলা করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো হলো একটা জয়ত্রী, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, একটা বড় এলাচ, 10-12টা ছোট এলাচ, হাফ চামচ জিরে, 1 চামচ পরিমাণে ধনে, আর লাল, সাদা এবং কালো সর্ষে, আর সাথে দিয়ে দেব 20-25টা গোলমরিচ। এগুলো একসাথে আমি প্রথমে মশলা করার জন্য ভেজে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দেওয়াতে যেটা হবে, এই মশলাটা ভাজার সময় যে জলীয় বাষ্পটা ছাড়বে নুন সেটা অ্যাবজর্ব করে নেবে, এবং এটা যখন পিষবেন তখন এটা পিষতে সুবিধা হবে বা ব্লেন্ড করতে সুবিধা হবে। আর সবচেয়ে যেটা বিশেষ জিনিস সেটা হলো এই মশলা ভাজার সময় এটা থেকে যে স্মেলটা বের হয় সেই স্মেলটা লবণের মধ্যে আটকে যাবে, ফলে স্মেলটা অটুট থাকবে। এবার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, আর এটার বাইন্ডিংসের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল। এবার এটাকে মেখে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এবার কড়াতে দিয়ে দেব সরষের তেল, আর সরষের তেলের ঝাঁঝ না আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই রান্নাটা পুরোটাই সরষের তেলে করতে হয়, অন্য কোনো তেল যেমন সানফ্লাওয়ার, সয়াবিন তেল বা রাইস ব্রান অয়েল কোনোটাই ব্যবহার করবেন না। সরষের তেলেই পুরো রান্নাটা করার চেষ্টা করবেন, আর সরষের তেলে ঝাঁঝ না আসা অবধি অপেক্ষা করব। তেল থেকে ঝাঁঝ বেরিয়ে গেছে, এবার এতে দিয়ে দেব চিকেন। চিকেন দেওয়ার সাথে সাথেই এটা নাড়বো না, কারণ গরম তেলের মধ্যে ঠান্ডা চিকেন যাওয়ার পরে এটিতে হিট ওঠা অবধি ওয়েট করব। আর মাংসটাকে খুব আস্তে আস্তে কষিয়ে নেব। মাংস কষানো হতে হতে এবার আমি একটা মশলা রেডি করে নেব। আর এই মশলার জন্য রসুন, আদা এবং
কাঁচা লঙ্কা থেতো করে নেব। রসুনের ব্যবহারের ক্ষেত্রে একটু বলে রাখি, এই রান্নাটাতে প্রচুর পরিমাণে রসুন দেওয়া হয় এবং এই রসুনের গন্ধটাই এটাতে প্রাধান্য পায়, প্রায়োরিটি পায়, তাই এইখানে রসুন ব্যবহারে কার্পণ্য করা যাবে না। আর এই মশলাটা আমি ব্লেন্ড করে বা থেতো করে ব্লেন্ড করে বা এটা পাটায় বেটে নেব না। এই মশলাটাকে আমি শুধুমাত্র হামানদিস্তায় একটু থেতো করে নেব। এভাবে থেতো করে নিতে হবে, পুরোটা থেতো করলে হবে না, কিছুটা গোটা গোটা থেকে যাবে, এরকম ভাবে পুরো মশলাটা থেতো করে নিতে হবে। আমার চিকেন কষানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টা ছোট এলাচ, 7-8টা লবঙ্গ। মশলা থেকে গন্ধ বেরোনো অবধি এটাকে ফ্রাই করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেব মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি, রাফলি কুচি করে নেওয়া হয়েছে, একদম মিহি কুচি করার কোনো দরকার নেই, রাফ কুচি করলেই হবে। আর পেঁয়াজের ক্ষেত্রে একটু বলে রাখি, এই রান্নাটাতে দই বা টমেটো ব্যবহার করা হয় না, তো এই তরকারির বা এই রেসিপির যে ঝোলটা, যে গ্রেভিটা হয়, পুরোটাই পেঁয়াজ থেকেই হয়, তো পেঁয়াজ ব্যবহারে কখনো কার্পণ্য করা যাবে না। পেঁয়াজটা হালকা বাদামি অবধি না হওয়া অবধি আমি ভেজে নেব। হালকা বাদামি হয়ে গেলেই বুঝতে হবে যে এটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। এটি ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা আছে দূর না হয়। রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই এটি বুঝবেন যে ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন 2টো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 2 চামচ ধনে বাটা और 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। এবার এটিকে সামান্য ফ্রাই করে এর মধ্যে, যাতে মশলা পুড়ে না যায়, দিয়ে দেবো একটু জল। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। নুনটা আমি পরে টেস্ট করে দেব, এখনই শুরুতেই আমি দিয়ে দিচ্ছি না, পরে যদি লাগে আমি নুন ঝোলের সাথে দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন, উপরে তেল চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসর সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা ঠিক করবেন কি দিয়ে খাবেন। যদি ভাত দিয়ে খান তাহলে স্বাভাবিকভাবে একটু বেশি জল দেবেন, আর যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চান তাহলে পরিমাণ একটু কম দিলেও চলবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি মশলা।
চিকেন রান্না হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, মশলার গন্ধগুলো একদম আলাদা আলাদাভাবে করা যাচ্ছে। ধনের গন্ধ পাওয়া যাচ্ছে, এর মধ্যে সর্ষে দেওয়া হয়েছে, সর্ষের গন্ধটা পাওয়া যাচ্ছে। স্পেশালি যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো রসুনের একটা গন্ধ। অসাধারণ খেতে, আর মাংসটা খুব সুন্দর সফট হয়েছে। মাংসের মধ্যেও মশলার গন্ধটাও অটুট। দেখুন রসুনটাও কি সুন্দর সফট হয়েছে, একদম গলে বেরিয়ে আসছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বিহারি স্টাইলের অথেন্টিক চিকেন কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।